বাংলায় এসে জায়গার নামটাই যদি নতুন করে রাখা যায় তাহলে উন্নয়নের কাজ আর কি কঠিন। বুধবার ফালাকাটার সভামঞ্চে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেন সেই নতুন দিশাই দেখালেন। আলিপুরদুয়ারকে মুহূর্তে বানিয়ে ফেললেন আলিরাজপুর, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে সরাসরি মধ্যপ্রদেশ। এক ভাষণে এক সফর, এক নামেই দুই রাজ্য। সভা শুরুর প্রথম লাইনেই তার ডাক আলিরাজপুর। ফালাকাটাবাসীর আওয়াজ কম কেন? শুনে স্থানীয় মানুষজনেরই যেন একটু ধন্দ লাগার কথা। তারা কি সত্যি আলিপুরদুয়ারে দাঁড়িয়ে আছেন, নাকি অজান্তেই অন্য রাজ্যে তারা পাড়ি দিয়েছেন? তবে ভাষণের পরে অবশ্য একাধিকবার তিনি ঠিকঠাক আলিপুরদুয়ার বলেও নিয়েছেন, মানে নামটা ভুলে যাননি, শুধু মাঝে একটু ঘুরিয়ে নিচ্ছিলেন। শোনাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য। भारत माता की। क्यों भाई? अलीराजपुर वालों की आवाज को, फालाकाटा वाले की आवाज को क्या हुआ है? अलीराजपुर वालों की आवाज को, फालाकाटा वाले की आवाज को क्या हुआ है? अलीराजपुर वालों की आवाज को, फालाकाटा वाले की आवाज को क्या हुआ है? ये नए साल में ममता दीदी को निकालना है या नहीं निकालना है? भारत माता की। क्यों भाई? अलीराजपुर वालों की आवाज को, फालाकाटा वाले की आवाज को क्या हुआ है? अलीराजपुर वालों की आवाज को, फालाकाटा वाले की आवाज को क्या हुआ है? अलीराजपुर वालों की आवाज को, फालाकाटा वाले की आवाज को क्या हुआ है? ये नए साल में ममता दीदी को निकालना है या नहीं निकालना है? भारत माता की। क्यों भाई? अलीराजपुर वालों की आवाज को, ফালাকাটা वाले की। এমন ঘটনা নতুন কিছু নয়। বিজেপির সভামঞ্চে নাম বিভ্রাট এখন প্রায় নিয়মিত পর্ব। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে যখন এমন ভুল বেরোয় বা মুখ থেকে যখন এমন ভুল বেরোয় তখন তা একটু বেশি আলোচিত হয়। কারণ দেশের নিরাপত্তা, প্রশাসন সব কিছু দায়িত্ব যার কাঁধে, তিনি যদি জেলায় জেলায় নতুন নামকরণ শুরু করেন তাহলে মানচিত্রটাই তো বদলে যেতে পারে। শুধু জায়গার নাম নেন, এদিন মঞ্চে নেতাদের নাম বলতেও কম সৃজনশীলতা দেখাননি তিনি। গুণধর দাস হয়ে গেলেন গুণসর দাস। বাঙালি নাম উচ্চারণে তার হোঁচট খাওয়াটা যেন আলাদা করে চোখে পড়ার মতো। অবশ্য এটাকেও এক ধরনের সাংস্কৃতিক বিনিময় বলা যেতে পারে, যেখানে নামগুলো একটু বদলে নতুন রূপ পায়। তবে নাম বিভ্রাটের মাঝেও প্রতিশ্রুতির অভাব ছিল না। উত্তরবঙ্গে এইমস হাসপাতাল, আইআইটি এইমস, চা বাগান, মডেল স্কুল, চা শ্রমিকদের 500 টাকা মজুরি সবই ছিল তার ঘোষণার তালিকায়। দার্জিলিংয়ে ট্রেকিং সেন্টারও হবে এমন আশ্বাসও মিলছে। অর্থাৎ নাম যাই হোক, প্রতিশ্রুতির তালিকা কিন্তু ভরপুর ছিল। এদিকে স্থানীয় সমস্যার কথাও তুলেছেন তিনি। ফালাকাটার কালীপুরে নতুন রাস্তা একদিনেই উঠে যাওয়ার অভিযোগ, শিলতোষা নদীর ভাঙন রোধে কাজ না হওয়া, সবই তার বক্তব্যে জায়গা পেয়েছে। ফলে বোঝাই যায় জায়গার নাম নিয়ে খানিক গোলমাল হলেও এলাকার সমস্যাগুলো সম্পর্কে তিনি মোটামুটি অবগত। তবুও প্রশ্ন একটাই থেকে যায়, বাংলায় এসে বাংলার জায়গার নাম যদি বারবার গুলিয়ে যায় তাহলে কি সেটাও এক ধরনের রাজনৈতিক স্ট্র্যাটেজি, নাকি এটা নিছকই অসাবধানতা, নাকি নতুন করে দেশের মানচিত্র আঁকার কোনো মহড়া? সব মিলিয়ে ফালাকাটার সভা শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি, নাম বদলও অশরীর সংকেত দিচ্ছে। আর সাধারণ মানুষও হয়তো ভাবছেন পরের বার তাদের জেলা নতুন কোনো নামে পরিচিত হবে। 14 এপ্রিল মানিকচকের মথুরাপুরের বিএসএস হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে সভা করেন অমিত শাহ। মানিকচক মোথাবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে বিজয় সংকল্প সভায় অমিত শাহ বলেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে কি কি সুযোগ সুবিধা মিলবে রাজ্যের মানুষের
তিনি বলেন, রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে প্রতি মাসে 5 তারিখের মধ্যেই 3,000 টাকা করে জমা হবে। এছাড়া বিজেপি সরকার গঠিত হওয়ার 45 দিনের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীরা 7ম বেতন কমিশন অনুযায়ী বর্ধিত বেতন পাবেন। অমিত শাহ বলেন, মহিলাদের সরকারি বাসে কোনো ভাড়া লাগবে না। গর্ভবতী মহিলাদের বিজেপি সরকার 21,000 টাকা করে দেবে। রাজ্যের বেকার যুবকদের মাসে 3,000 টাকা করে দেবে বিজেপি সরকার। অমিত শাহ বলেন, গরিবদের 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা মিলবে এবং আমের জন্য তৈরি হবে হিমঘর। অমিত শাহ বলেন, বাংলা থেকে দুর্নীতি উপড়ে ফেলতে হবে। দিদি ভাইপো এটা করতে পারবে না। শোনাবো অমিত শাহর বক্তব্য। सारे सरकारी कर्मचारियों को 3,000 रुपया, सारे कर्मचारियों को 7वां वेतन आयोग 45 दिन में देकर उनकी तनख्वाह बढ़ाने का काम भारतीय जनता पार्टी करेगी। ये दीदी लोग इतनी बड़ी संख्या में आए हैं। 5 तारीख के बाद हर महीना दीदी लोगों के अकाउंट में 3,000 रुपया चेक से भेज दिया जाए। हर एक दीदी को सरकारी बस में बैठने के लिए कोई टिकट लेने की जरूरत नहीं है। गर्भवती माताओं को 21,000 रुपया भाजपा की बंगाल सरकार देगी और युवाओं, हर बेकार युवा को, बेरोजगार युवा को 3,000 रुपया आपके बैंक अकाउंट में डाल दें। काल पहला दिन है बंगाली नववर्ष का। कल से भारतीय जनता पार्टी के कार्यकर्ता दीदियों से और युवाओं से पर्चा भराने आएंगे। पर्चा भर देना, कमल को वोट डाल देना। युवा और दीदी के अकाउंट में 3,000 रुपया हम जमा करा देंगे। हर गरीब को 5 लाख तक का इलाज मुफ्त कर दिया जाएगा। उच्च शिक्षा वालों को 15,000 रुपया, युवाओं को सहायता दी जाएगी। आम के लिए कोल्ड स्टोरेज बनाए जाएंगे। धान के किसानों को 31 रुपया प्रति क्विंटल के दाम मिलेंगे और कोई कटमनी वाला बीच में नहीं आएगा। कोई कटमनी वाला সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।